এসআইআর প্রক্রিয়াতে কারচুপির চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন, মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসন এসআইআর প্রক্রিয়ার কারচুপি করছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা ব্যক্তিগতভাবে অযোগ্য নাম ভোটার তালিকায় রাখার জন্য হস্তক্ষেপ করেছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শিলিগুড়িতে সাংবাদিকদের জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন আরও দ্রুত পদক্ষেপ করা উচিত ছিল। তিনি মন্তব্য করেন, নির্বাচন কমিশন রাজ্যের মেশিনারির উপর নির্ভরশীল, যা প্রতারণায় লিপ্ত। শুভেন্দুর দাবি, রাজ্যের মেশিনারির মাধ্যমেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে। শুভেন্দুর অভিযোগ করেছেন, ঊর্ধ্বতন কর্তারা সরাসরি জেলার পর্যায়ের কর্তৃপক্ষ যেমন জেলা নির্বাচিত কর্মকর্তা, নির্বাচনী নিবন্ধী কর্মকর্তা এবং সহকারী নির্বাচনী নিবন্ধী কর্মকর্তাদের ফোন করে ভুল উপায়ে কিছু নাম ভোটার তালিকায় রাখার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, এগুলোর মধ্যে মৃত ভোটার, নকল ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী অন্তর্ভুক্ত। তবে শুক্রবার নির্বাচন কমিশন রাজ্য এবং সমস্ত অঞ্চলের সরাসরি পর্যবেক্ষকদের নিয়োগ করার পর শুভেন্দুর এই পদক্ষেপকে স্বাগত জানান। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গের এসআইআর অনুশীলনের জন্য বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে মনোনয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন 12 জন এসআইআর কর্মকর্তাকে নির্বাচনী রোল পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছেন। এই পর্যবেক্ষকেরা এসআইআরের পর নির্বাচন তালিকা তৈরির মূল দিকগুলিকে তদারক করবেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনী নির্বন্ধ কর্মকর্তাকে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবেন। শুভেন্দুর দাবি, বিজেপির চলমান সংশোধন প্রক্রিয়ার সময় রাজ্যে সর্বোচ্চ সংখ্যক বুথ লেভেল এজেন্ট মোতায়েন করেছে। এর আগে তিনি শিলিগুড়িতে ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতে যান এবং আইসিসির মহিলা বিশ্বকাপকে তার অসামান্য পারফরমেন্সের জন্য সম্মান করেন। তিনি এই তরুণ উইকেট কিপার ব্যাটারকে সেমিফাইনালে ও ফাইনালে তাদের ব্যাটিংয়ের জন্য প্রশংসা করেন। শুভেন্দু অধিকারী রিচাকে পশ্চিমবঙ্গের সত্যিকারের কন্যা বলে অবহিত করেছেন। তিনি অল্প বয়সে অসামরিক সাহসের পরিচয় তিনি দিয়েছেন মহিলা বিশ্বকাপ জয়ের মতো বিরল কৃতিত্ব অর্জন করে। দর্শক, শুভেন্দু অধিকারীর এইভাবে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে যে অভিযোগ রাজ্যকে করেছেন, সেটা কি সত্যিই যুক্তিযুক্ত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।